ভেরি গুড ইভিনিং, ওয়েলকাম টু এমটি ব্লগ। আজকে আবার নতুন একটা কন্টেন্ট নিয়ে চলে এলাম আপনাদের সাথে কথা বলতে। আমার এমটি ব্লগের পরিবারের সদস্য, তাদের জীবন যাতে ভালো হয়, তাদের জীবনে কোনোদিন যাতে দুঃখ কষ্ট পেতে না হয়। দুঃখ কষ্ট মানে শারীরিক দুঃখ কষ্ট, এটা আলাদা। মানসিক দুঃখ পাওয়াটা, সেটার কিন্তু কোনো নিবারণ নেই। এবং আমরা চাই যাতে মানসিকভাবে দুঃখ না পেতে, শারীরিক স্ট্রাগল যাই হোক না কেন আমরা একবার পেরে উঠি। মানসিক স্ট্রাগল যখন করতে হয়, আর সেটা যখন খুব কাছের লোকের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে, তখন আমরা কিন্তু অনেকটা ভেঙে পড়ি। যাতে ভেঙে না পড়ে সেই জন্য আজকের আমার এই কন্টেন্ট। সবাই এটা স্বীকার করবেন যে বিয়ের পরে পরে অনেক মেয়েই কিন্তু ভীষণ বাপের বাড়ি ঘেঁষা হয়। বাপের বাড়ি ঘেঁষা বলতে শ্বশুর বাড়ির কর্তব্য করুক না করুক, বাপের বাড়ির দিকে টানে, অনেক বাপের বাড়ির দিকে পয়সা বলুন, জিনিসপত্র বলুন দিতে চায়। মা বাবাকে বেশি দরকারে নিজের বরটিকে নিয়ে সেবা করতে যায়। তার জন্য শ্বশুরবাড়ির অনেক কিছু যদি ত্যাগ করতে হয় বা সম্পর্ক ত্যাগ করতে হয়, কিংবা বাচ্চা টাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চাদের স্কুলিং বাগেরা ত্যাগ করতে হয়, তাতেও কিন্তু তারা পিছু পা হয় না। এত বাপের বাড়ির প্রতি তারা কর্তব্যনিষ্ঠ থাকে, ভালোবাসে, মায়া থাকে, থাকতেই পারে। কিন্তু আমি যেহেতু একটা বয়সে এসে পৌঁছেছি, অভিজ্ঞতা অনেক, আর এমন নয় যে কর্তব্য পরায়ণ নই, সেটাও নয়। কর্তব্য করতে দেখেছি, কর্তব্য করেছি। আজ যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে দাঁড়িয়ে অনেক মানুষকে অনেক কষ্ট পেতে দেখি মানসিকভাবে। যারা মেয়েরা যত বাপের বাড়ির সেবা করে বা কর্তব্য করে বা বাপের বাড়ির জন্য লুটিয়ে দেয় নিজেদেরকে, তারা কিন্তু বাপের বাড়ির কাছ থেকে পরে সবচাইতে বেশি দুঃখটা পায়। তখন তাদের আফসোসের কোনো সীমা থাকে না যে কেন আমি সারাটা জীবন ওদেরকে দিলাম। যদি আমি শ্বশুর বাড়িকে দিতাম, কিংবা আমার বরকে দিতাম, আমার সন্তানকে দিতাম, যেটা সন্তান বা আমার স্বামীর যে ভাগটুকু, সেটুকু যদি তাদেরকে না দিয়ে আমি যদি সন্তান আর স্বামীকে দিতাম, তাহলে হয়তো আজকে ভালো হতো, এই দুঃখটা পেতে হতো না। কিছু নেবার আশায় কিন্তু কোনো মেয়েই বাপের বাড়ির জন্য করে না, এটা পরিষ্কারভাবে বলে রাখি। কিন্তু অনাদর, অপমান আর অবহেলা পাবার জন্যও কিন্তু করে না। তো যখন সে অবহেলা, অবজ্ঞা আর অনাদর পায়, তখন সে ভাবে যে যাদের জন্য আমি কেঁদেছি, আমি সবাইকে উপেক্ষা করে যাদের জন্য কর্তব্য করেছি, এমনকি আমার সব আনন্দটুকু অনেক সময় ত্যাগ করে তাদের পাশে এসে দাঁড়িয়েছি, শেষ পর্যন্ত এসে দেখলাম সবটাই খালি হাত, কিছু পেলাম না। যদি শ্বশুরবাড়ির জন্য করতাম, স্বামীর, নিজের সন্তানের জন্য, এটা বলা হতো এটা তো আমারই, দিস ইজ মাই ওন। তারপরের পদক্ষেপে আমি বলতে পারি ওন বলে কিছু হয় না, নিজেকে দিতে হবে, কিছু একটু বাঁচতে হবে নিজের জন্য। নইলে প্রথমেই যেটা বাপের বাড়ির কাছ থেকে পাওয়া হয়, খুব কঠিন একটা অনাদর। সে ভাই থাকুক, বোনেরা থাকুক, আপনার সাথে যেই ভাগ করে নিক না কেন, আপনি যদি বেশি কর্তব্য করে থাকেন, বেশি মায়া করেন, তাহলে কিন্তু শেষমেশ আপনি সবচেয়ে বেশি বঞ্চিত হবেন আদর থেকে, ভালোবাসা থেকে, সম্মান থেকে, প্রপার্টি থেকে, সবকিছু থেকে। আর শ্বশুরবাড়িতে আপনি যে লড়াইটা লড়তে পারবেন, বাপের বাড়ির সাথে সেই লড়াইটা লড়া যায় না, এটা সত্য ঘটনা। আর পুরুষদের ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, নিজের বাড়ি দেখভাল করো, মায়ের বাবার দেখভাল নিশ্চয়ই তারা করবে, কিন্তু ভাইদেরকে, যেখানে ভাইয়েরা স্বাধীন হয়ে যায়, তাদের যখন সংসার হয়ে যায়, ছেড়ে দাও, মায়া করতে যেও না, তোমার বড্ড বড় ফাঁকি পড়ে যাবে। এটা কিন্তু নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। আর এই জন্য এটা বলছি না যে ভাইয়ের বিপদে গিয়ে পাশে দাঁড়াও না, না, পাশে দাঁড়াবে নিশ্চয়ই, সবসময় সম্পর্কটা তাতে ভালো থাকবে। কিন্তু সবসময় ভাই ভাই করলেও কিন্তু তোমার স্ত্রী, আপনাদের স্ত্রী সেটা ভালোভাবে নেবে না, এবং তার ফলে কিন্তু সম্পর্কটা খারাপের দিকে যাবে। আপনার পরিবার কিন্তু আপনার স্ত্রী এবং আপনার সন্তান। যে কোনো পুরুষ মানুষকে যদি বলা হয় আপনার পরিবার কেমন আছে, পরিবার বলতে কিন্তু স্ত্রী আর সন্তান। মা বাবা সেবার জন্য, সেবা করার জন্য। একটা জয়েন্ট ফ্যামিলি যদি বলা হয়, তখন সবাই ঢুকে পড়ে, মা বাবা, কাকা, ভাই, টাই সব। কিন্তু পরিবার, ফ্যামিলি মিনস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। নিজের ফ্যামিলিকে আগে প্রায়োরিটি দেবেন, তাদের প্রতি, কেননা তারা এসেছে আপনার উপর নির্ভর হয়ে। যে দুনিয়াতে এসেছে, আপনি যাকে নিয়ে এসেছেন, সে আপনার উপর পুরোপুরি নির্ভরশীল। আপনি না দেখলে, আপনার স্ত্রী না দেখলে তারা বড্ড অসহায়। পরে যদি ডানা গজায় আপনাকে না দেখলো, ঠিক আছে, সেটা মানিয়ে নিন,
নিজের জন্য শেষ বয়সের জন্য কিছু সঞ্চয় করুন। সেই সঞ্চয়টা শুধু যেন আপনার থাকে, ভুলেও আপনি হাতে তুলে দেবেন না জীবিত থাকাকালীন। তো যাই হোক, আজকে অনেকগুলো টপিক যেন মিলেমিশে যাচ্ছে। আমি কিন্তু বলতে এসেছিলাম এটাই যে মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি ঘেঁষা হয়, তারা কিন্তু আর শেষে গিয়ে ভীষণ ফাঁকিতে পড়ে। সেই জন্য যেটা যখন যার সাথে করা উচিত সেটা তখন সেটাই করতে হয়। বিয়ে হয়ে গেছে, বৈবাহিক সম্পর্ক, তাতে সময় দিতে হয়। বৈবাহিক যে ফ্যামিলি হয়েছে সংসারটাতে, সেখানে সময় দিতে হয়, সেখানে অর্থ দিতে হয়, সেখানে নিজের পরিশ্রম দিতে হয়, সেখানে নিজের মায়া দয়া ভালোবাসা সবকিছু উজাড় করে দিন, আপনি কোনোদিন ঠকবেন না। আজকে এইটুকুই বলার ছিল। আর আপনারা যদি আমার কথার সাথে একমত থাকেন তাহলে এমটি ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যদি আমাকে থ্যাঙ্কস দেন তাহলে ইউটিউব আপনাদেরকে দেবে ইমোজি আর দেবে ব্যাজ। আর আপনারা যদি আমার মেম্বারশিপ নেন, এমটি ব্লগের মেম্বারশিপ নেন, তাহলে আপনাদের জন্য আলাদা করে থাকবে ব্লগ, আলাদা করে থাকবে শর্টস, আলাদা করে থাকবে লাইভ। তাহলে আজকে চলি, বাই বাই, গুড নাইট অ্যান্ড ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আই উইশ কি সবার 2026 যেন খুব খুব ভালোভাবে কাটে এবং এমটি ব্লগ যেন অনেক বড় পরিবারে পরিণত হয়। বাই বাই, সি ইউ।